হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন, মাবুদ, আমার কওমের মানুষ দুইটা জিনিস আমার কাছে দাবি করেছে, তার মধ্যে একটা হলো তারা সরাসরি আপনাকে দেখতে চায়, কথা কর, আর আরেকটা হলো যে ওরা অন্য কোনো কিতাব মানবে না, ওরা নিজেদের জন্য আলাদা স্বতন্ত্র একটা আসমানি কিতাব চায়। আল্লাহ বলছেন, ঠিক আছে, স্বতন্ত্র আসমানি কিতাবটা নাও আগে। স্বতন্ত্র আসমানি কিতাবটা নিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন যে এটার একটা অ্যাড্রেস দিতেছি, ওই অ্যাড্রেসে যাইতে হবে তোমার। কি কর, এটা পাইতে গেলে তার একটা ঠিকানা আছে, আর সেই ঠিকানা হলো মিশরের সেই তুর পাহাড়ের উপরে উঠতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, মাবুদ, আমি উঠবো, যত কষ্টই হোক, তুর পাহাড়ের উপরে আমি উঠবো, কোনো অসুবিধা নাই। অসুবিধা নাই, ঠিক কথা, কিন্তু 30 দিন থাকতে হবে একলা, কোন সঙ্গী সাথী পাশে থাকা যাবে না, কোন সঙ্গী সাথী কাউকে তুমি নিতে পারবে না, একা। আর ওই একা অবস্থায় তুমি কোনো কথা বলতে পারবে না, চুপ, একেবারে মুখ বন্ধ। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, 1 মাস চুপ থাকাটা, এটা তো আমাদের দেশে ডাক্তারও বলে। আমাদের দেশে ডাক্তার সাহেব যারা চোখের চিকিৎসা করে তারা বলে যে আমি চিকিৎসা করে দিব, কিন্তু 2 মাস আপনি কথা বলতে পারবেন না। অথবা জিহ্বা অথবা দাঁতের এমন চিকিৎসা করে দেয়, বলে দেয় যে 1 মাস কথা বলা যাবে না। কারো গলার চিকিৎসা করে বলছে 3 মাস কথা বলা যাবে না। তো কথা বলা যাবে না, এটা তো আমাদের দেশেও আছে, ডাক্তাররাও বলে। তো আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন যে কথা বলা যাবে না, মুখ বন্ধ রাখতে হবে। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এটা ঠিক আছে। তো মুসা আলাইহিস সালাম 1 দিন, 2 দিন, 3 দিন, যেই দিন 30 দিন পূর্ণ হলো, এই 30 দিন পূর্ণ হইতে যাইয়া সন্ধ্যার আগ পর্যন্ত সময়, মাগরিবের আগ পর্যন্ত কি সময়, মাগরিব সূর্য ডুববে মাত্র 1 থেকে 2 মিনিট বাকি, তাও কোনো কিতাবের খবর নাই। 40 দিনের এত বড় মেহনত, 30 দিন এত বড় মেহনত, তিনি কোনো কথা বলেন নাই, কোন রকম কথা তিনি বলেন নাই 30 দিন। এখন তার কিতাবটা পাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু 30 দিনের এখন বাকি আছে কত? 2 মিনিট। এই 2 মিনিটে এই কিতাব আসবে কখন আর পাবে কখন? এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে ফেলেন যে আল্লাহ দিলেন না। আল্লাহ বলছেন, আমি তোমাকে কথা কইতে নিষেধ করছি না? কথা কইলে কেন? যাও। মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, আমি কিতাবের জন্য আসছি, ওরা সবাই জানে, এটা ভাইরাল হয়ে গেছে। আমি এখন যেখানে আছি, কথা বল না, আমি যে তুর পাহাড়ে আছি, এই জিনিসটা সবার কাছে কি জানাজানি হয়ে গেছে। ওরা অপেক্ষায় আছে যে আমি তাদের জন্য কিতাব নিয়ে যাব। কাজেই আপনি যদি এখন আমারে না দেন, তাহলে তো আম সালা দুইটাই গেল। আল্লাহ বলছেন, যেহেতু তুমি লঙ্ঘন করেছো সীমানা, আমি তোমাকে বলেছি কথা বলা যাবে না, যেহেতু তুমি কথা বলেছো, এই জন্য আরো 10 দিন তোমাকে এখানে রোজা পালন করে থাকতে হবে। মুসা আলাইহিস সালাম বলছেন, 10 দিন কেন, 8 চেয়ে বেশি হলো আমি রাজি আছি, তাও কিতাব লাগবে। মুসা আলাইহিস সালাম সেখানে আরো 10 দিন, মিলে হইল কত? 40 দিন। ওদিকে মহাকাণ্ড ঘটে গেছে দেশে। মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে 30 দিন পরে কিতাব এনে দিব। মুসা নবীর 30 দিনের পরে খবর নাই, এই জন্য সব মানুষ বলছে বাদ দিল, সব ভুয়া খবর, ভুয়া কথা কইয়া উনি পালাই গেছে। কাজেই উনি আর আসবেন না। আমরা আগে যেমন ছিলাম তেমন, চলো আমরা গরুর বাছুরের পূজা করি। কথা বুঝতে পারছেন? এই গরুর বাছুরের পূজা যে শুরু হইল, গরুর পূজা আর পৃথিবীতে বন্ধ হইল না, এখনো চলতেই আছে। এটা মুসা নবীর যুগে গরুর পূজা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়কালে একজন লোক মারা গেছে, 1 গ্রামের লোক মারা গেছে আরেক গ্রামে, লাশ পাওয়া গেছে আরেক গ্রামে। তো যেই গ্রামে লাশ পাওয়া গেছে, সেই গ্রামের উপরে তার নিজের জন্মস্থানের যে গ্রামটা, এর যত মানুষ সবগুলো লাঠি সোটা নিয়ে ওই গ্রামে গেছে যে তোমরা আমাদের এই লোকটাকে মেরে ফেলেছো। ওরা বলছে যে না, আমরা তো এটা জানি না কিছু। কথা বলে
আপনি কি মনোযোগ সহকারে শুনতেছেন? আমার ওয়াজ শুনতে গেলে একটু মনোযোগ লাগবে, কথা বুঝতে পারছেন? এক গ্রামের মানুষ মারা গেছে কি আরেক গ্রামে যাই, বলেন এক গ্রামের মানুষ যাইয়া আরেক গ্রামে মারা গেছে। অতএব এই গ্রামের মানুষ তার জন্মস্থানের গ্রামটা যেটা, তার নিজের গ্রাম যেটা, তার নিজ গ্রামের মানুষ সব লাঠিসোঁটা নিয়ে তার মৃত্যুর খবর শুনে চলে গেছে ওই গ্রামে। ওদেরকে যাইয়া বলছে তোমাদেরকে আমরা শেষ করব, আমাদের এই লোকটা মারছো তোমরা। সেই গ্রামের মাতব্বরা বলছে দাঁড়াও, খালি পাইলে লাঠি, কতক্ষণ না, একটু শান্ত হন, আমাদের কেউ এটা করে নাই, না করে নাই, তাহলে লাশ এখানে আসলো কিভাবে, মারা গেল কিভাবে? অতএব এটা কোনো মতেই ছাড়া যাবে না। শেষে ওইখানে দুই পক্ষ মিলে একটা সালিশ হলো, তৃতীয় পক্ষ দাঁড়াইলো। তৃতীয় পক্ষ বলছে যে যতক্ষণ পর্যন্ত এটা সমাধান আসবে না ততক্ষণ পর্যন্ত এই লাশটা এখানে পড়ে থাকবে। লাশ কি হইল না, সবাই কথা বলেন, লাশ কি? লাশের কোন সৎকার, লাশের কোন গোসল, কাফন, দাফন, জানাজা কিছুই হবে না, লাশ এখানে পড়ে থাকবে। আর আমরা দুই পক্ষ দুই জায়গায়, আপনাদের গ্রামের মানুষ এখানেই থাকেন আর আমরা আমাদের গ্রামে যাচ্ছি। আর তৃতীয় পক্ষকে দায়িত্ব দেওয়া হলো যে আপনারা এটা শেষ করেন। কি ভাই বলে না, আপনি এটা কি করেন, শেষ করেন। শেষ করতে যাইয়া তৃতীয় পক্ষ তারা সিদ্ধান্ত নিল বসে, যেটা আমরা তো শেষ করতে পারবো না, এটা এই লাশটারে, এটা মরে গেছে, এটাকে কেমনে করব, জিজ্ঞাসা করবো যে কে তো মানে মারছে। এর তদন্ত, সঠিক তথ্য পাইতে গেলে এই যুগে নবী হচ্ছেন হযরতে মুসা। কাজেই আমরা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাইয়া বলি যে এরকম একটা লাশ, ওই গ্রামের লাশ এই গ্রামে পাওয়া গেছে। এখন মুসা, আপনি যদি একটু ব্যবস্থা করে কে তাদেরকে মারলো, এর হত্যাকারীকে যদি আপনি বের করে দিতে পারেন, তাহলে তো একটা মহাকাণ্ড ঘটে যাবে, যে আপনার প্রতি আমাদের আস্থা বাড়বে। আপনি যা বলবেন তাই, ফ্লাগ কাকে বলে, কথা বুঝেন নাই, একেবারে আফগানিস্তান বানাই দিব, কথা বুঝতে পারছেন? সম্মানিত সাথী বন্ধুরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাম তিনি বললেন দাঁড়াও, এরকম একটা মামলা নিয়ে আসছো আমার কাছে, একটা কেস না, একটা কি, একটা কেস, একটা মামলা। মামলা যখন নিয়ে আসছো, এই মামলার সমাধান তো আমিও দিব না, আমার একটু সেজদা করার সুযোগ দাও, সেজদা করলে আমি আল্লাহর সাথে একটু কথা বলবো। কারণ আল্লাহ তো ঘুমান না, লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম। যারা রাতের বেলা মদ খায় ওরা বলছে, মনে করে যে আল্লাহ বোধহয় দিনে ছিল, রাত্রে ঘুমায় পড়ছে, কতক্ষণ না, এটা ভাববার কোনো সুযোগ নাই। লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর একটা তন্দ্রার ধাক্কাও আসে না, ঘুম তো দূরের কথা, রাত দিন 24 ঘন্টা আল্লাহ দেখে আছেন আমাদের দিকে, সুবহানাল্লাহ। কাজে রাতে কি করতেছেন আপনি? 2 নম্বরই 3 নম্বরই চিন্তাই, ড্যাগার ঠেকাইয়া, পিস্তল ঠেকাইয়া, গাড়ির থেকে টাকা চিন্তাই, কতক্ষণ না, ডাকাতি, সব আল্লাহর ক্যামেরায় ধরা। হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু আল্লাহর সাথে একটু সেজদায় কথা বলিনি। আল্লাহর সাথে তিনি কথা বললেন, তিনি বললেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন একটা গাভী জবাই করো, একটা গাভী জবাই করো। সেই গাভীটা জবাই করে, গাভীর গোশতটা জবাই করে যে গায়ের গোশত হবে, সেই গোশতটা মরা মানুষের গায়ে লাগাই দিলে মরা মানুষটা ফটফট করে কে তাকে হত্যা করছে পুরো লিস্ট বলে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন, কি আজব কারবার। এই তদন্তটা যদি এখন এরকম থাকতো যে গরুর গোশত লাগাই দিলে কে তারে মারছে পাওয়া যায়, তারা এত খুন হইতো না সহজে, কি কোন ঠিক না? গরু জবাই করে গোশত লাগাই দিত, আর মরা মানুষটা কইতো যে আমার অমুক সাহেব মারছে, অমুকে গুম করছে ইত্যাদি। আপনি কি বুঝতে পারছেন? হযরত নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, গাভী জবাই করো। বেশ ভালো, মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করে বলে দিয়েছেন, এখন তাদের উচিত ছিল কি? একটা গাভী জবাই করে গোশতটা মরা মানুষটার গায়ে লাগাই দেওয়া।
এই সালিশের মধ্যে 2-4টা মহাপণ্ডিত ছিল। আল্লাহর কাছে জিজ্ঞেস করছে, আল্লাহ গাভীটা কেমন হবে, এটা কি হালে কখনো ব্যবহার করা হয়েছে কিনা, এটা দেখতে কেমন, এটা নাদুস নদুস কিনা, এটা কালা হবে না লাল হবে, এটা চোখে দেখতে কেমন লাগবে। যত প্রশ্ন করছে তত আল্লাহ স্ক্রু টাইট করে দিছেন। কথা বল না। আল্লাহ তো প্রথমেই বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, গাভী জবাই করো, গাভী জবাই করে গোশত লাগাই দিলেই হয়ে যেত শেষ। এটা লেট হইতো না, এটা দেরি হতো না। আছে না 2-4 জন সমাজের মধ্যে বেশি বুদ্ধিমান, এগুলোর কারণে সমাজে গোলমাল হয়। এই বুদ্ধিমান যেগুলো এগুলো লেট করে, এগুলো আসতে 10 দিন পরে, আগে ভাইবে নেই বুঝে নেই, আরে বেটা এখন শেষ করো। 10 দিন পরে তো তার ছেলে মেয়ে আরো ইত্যাদি আত্মীয় স্বজন সব শুনবে, ওরা তো টেটা নিয়ে আসবে। টেটা বুঝেন? ওই যে আমাদের দেশে এক জায়গায় টেটা মারে, টেটা মারাত্মক বিশৃঙ্খলা। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমাদেরকে গাভী জবাই করতে বলছেন। ওরা বলল যে আমরা কি পিকনিক খাইতে আসছি? আমরা তো পিকনিক খাইতে আসি নাই, আপনি গাভী জবাই করতে কইলেন কেন? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, গাভী কি আমি জবাই করতে বলছি? গাভী জবাই করতে বলছেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে গাভী জবাই করতে বলছেন। এখন একের পর এক ওরা যত বলছে যে এটা কেমন হবে, এটা হালে চুষছে কিনা, লাঙ্গল মানে জোয়াল কাঁধের মধ্যে নিছে কিনা, এটার গায়ে কোনো দাগ আছে কিনা, স্পট আছে কিনা, যেগুলো লাঙ্গলে ব্যবহার হয় এগুলো কাঁধের মধ্যে স্পট থাকে না? একটু কথা কন না বাবা, থাকে তো? আল্লাহ তাআলা বলছে যে না, কোনো গায়ে দাগ থাকলে হবে না। তারপর তাসুরুন নাজিরিন, নাদুস নুদুস হইতে হবে, যাতে দেখলেই মনে হয় চোখের সূর্যের দিকে দুপুর বেলা তাকাইলে যেমন চোখটাতে আস্তে করে পানি ঝরে, ঠিক তাকাইলে এরকম ভাবে ঝিলিক মারবে। আল্লাহ তাআলা এমন শর্ত দিছেন, যে শর্তের গাড়ি এখন সারা গাবতলী, সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে খুঁজে বেড়ানো শুরু করছে, গাভী পায় না, লাশ তো পড়ে আছে। বুদ্ধিমানি করা দরকার ছিল আল্লাহর সাথে। কথা বল না। খবরদার, কোন বিচার যদি আপনার কাছে আসে, তাহলে যত তাড়াতাড়ি মানে সাথে সাথে আপনি বেলা ডুববার সুযোগ দিবেন না, তার আগে শেষ করে দিবেন। হাসি খুশি সব চলে যাবে, কেন 3 দিন পরে 5 দিন পরে আসুন। পয়সা কথা বুঝেন, দালালি খাবে। কি খাবে? নষ্ট হয়ে গেছে তো এইভাবে সব। সম্মানিত শুধু হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি তাদেরকে বললেন, আমি তোমাদের ফয়সালা দিয়ে দিলাম, আল্লাহর কাছে বলে গাভী জবাই করো, গোশত লাগাইলে মরা মানুষটা বলে দিবে। আর তোমরা আমাকে বললে আমি নাকি পিকনিক খাওয়ার কথা তোমাদেরকে বলছি। قال أعوذ بالله أن أكون من الجاهلين। উনি বলছেন, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আমি জিজ্ঞেস করছি, এরা আসছে বিদায়, দেখি দেখি সবগুলো মূর্খ, এগুলো জাহেল, আমি কইলাম কি আর তারা কয় কি। কথা বল না। আমি ইমাম সাহেব মুয়াজ্জিনদের জন্য পেটের তাদের জন্য 4টা খাবার চাইছি প্রধানমন্ত্রীর কাছে, ওরা আমার নামে উল্টাটা প্রচার করা শুরু করলো। সম্মানিত সুধী, হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, ওরা তো এখন এই গাভী এই চাই ওই চাই, কেমন হবে? আল্লাহ বলেন, বলে দাও, এটা কখনো কাঁধের মধ্যে জোয়াল নেয় নাই, লাঙ্গল কোনোদিন টানে নাই, এটা হতে হবে এমন এমন দেখলি যেন ঝিলিক মারে। কথা বল না। তাসুরুন নাজিরিন। এখন তো সারা জগৎ ঘুরে ফিরে গাভী পায় না, লাশ কি পড়ে আছে। কেউ বলছেন লাশ সেখানে পড়েছিল 10 দিন, আর কোন কোন বর্ণায় আসছে যে 40 দিন পর্যন্ত এই গাভী মিলাইতে সময় লাগছে। কত সময় লাগছে? অথচ ওই সময়টা ফয়সালা হয়ে যেত, টাইম নিত না। এই গাভীটা খুঁজতে যাইয়া কোথাও নাই। 40 দিন পরে শেষ পর্যন্ত ওই গাভী, এমন একটা গাভী বাজারে উঠলো যে গাভীটার গায়ে কোনো স্পট নাই। গাভীটা দেখতে এত চমৎকার, ঝিলিক মারতেছে,
সবাই মিলে এই গাভীর বিক্রেতা যে সে একটা ছোট ছেলে, তাকে সবাই মিলে বলছে যে বাবা এটার দাম কত বেটা বলো। সে বলছে এটার দাম আমি জানি না, আমার মা জানে। আপনি বাজারে গরু বিক্রি করতে গেলেন আর যদি আপনি বলেন যে এটার দাম আমি জানি না, জানে কে? তাহলে আপনার সারা জীবন আপনি ওই গাভীটা বিক্রি করতে পারবেন? কথা বল না। আপনি বিক্রেতা, আপনি দাম বলতেছেন না, ক্রেতা তো ফিরে চলে যায়। সম্মানিত সুধী, ঘটনা হলো ভিন্ন। ঘটনা হচ্ছে এই ছেলেটা যখন মায়ের পেটে, তখন তার বাবা তার মাকে বলে গেছিল যে শোনো, আমি তো এখন একজন বৃদ্ধ মানুষ, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে এই পর্যন্ত আল্লাহ আমাকে রাখবেন কিনা আমার জানা নাই, তা আমি তো তোমাকে কোনো টাকা পয়সা কিছুই দিয়ে যাইতে পারলাম না। যদি আমি মারাই যাই আর তুমি যদি অভাবে পড়ো, তাহলে তোমার এই বাচ্চাটা জন্ম নেওয়ার পরে এটা যখন বড় হবে, তখন ওই বাচ্চাটা বড় হলে পরে এই যে বাগানটা আছে জঙ্গল, এই জঙ্গলের ওইখানে তোমার বাচ্চাটাকে পাঠাই দিও, তুমি যাইও না। বাচ্চাটাকে পাঠাই দিয়ে কইও যে আমার বাপের গাভী, তুমি আসো। তাহলে দেখবে জঙ্গল থেকে একটা গাভী বের হয়ে আসবে। জঙ্গল থেকে বের হয়ে আসবে কি? একটা গাভী বের হয়ে আসবে। ওই গাভীটা তুমি কোনোদিন মূল্য একটা দাম নির্ধারণ করে বিক্রি করবে না। বাজারে নেওয়ার পরে যেই এটার দাম বলবে, তুমি এটার দাম বলবা যেটার মূল্য টাকা দিয়ে হবে না। কয় কি? এটা জবাই করার পরে এর চামড়াটা যা যত বড় হবে, এটা মাটিতে বিছাই দিয়া এটার উপরে যত স্বর্ণরূপ্য আসবে এই পরিমাণ যদি টাকা দাও, তাহলে আমি বিক্রি করব, না হলে বিক্রি করব না। দেখছেন আল্লাহর ওলিদের চোখের দৃষ্টি কত বড়। যিনি তার স্ত্রীকে বলে যাচ্ছেন তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি তার স্ত্রীকে বললেন শোনো, আমি হয়তো বেশি দিন নাই, তোমার গর্ভের বাচ্চা এখনো জন্ম নেয় নাই, আমি তাকে দেখে যেতে পারবো কিনা তাও আমি জানি না। তবে আমার যদি মৃত্যু হয়ে যায়, সে বাচ্চাটি যদি জন্ম নেয়, সে জন্ম নিলে পরে বাচ্চাটি বড় হলে তোমার অভাব যদি হয়, তাহলে এই কাজটা করো। আসলেই সেই আল্লাহর ওলি বান্দা বাচ্চা প্রসবের আগেই মারা গেছে। মা বহু কষ্ট করে চলছে, পর্দানাসী না ঘর, তো পর্দার ঘর, কোথায় যাবে, কার কাছে যাবে? এই ছোট বাচ্চাটা, ছেলে জন্ম হয়েছে, আস্তে আস্তে সে বড় হলো। এখন ছেলের টিউশন ফি এই লাগে ওই লাগে, মা এটা কোনো মতেই জোগাড় করতে পারে না। মা বললো যে তোমার বাবা একটা কথা বলছে আমাকে, তুমি যদি একটু শোনো। কয় কি? কয় তোমার বাবা বলছে জঙ্গলে যাইয়া ডাক দিলে একটা গাভী চলে আসবে, ওই গাভীটা কান ধরে নিয়ে আসবা। ছেলে বলছে মা তুমি কি একটা পাগলি নাকি, তোমার মাথা কি নষ্ট? আমি জঙ্গলের সামনে গিয়ে ডাক দিলেই কি গরু চলে আসবে, গাভী চলে আসবে? এটা হয়? এটা পৃথিবীতে কেউ মানবে? তোমার কথা জায়গা মতো বসে থাকো। মা বলে দিলেন শোনো বাবা, তোমার আব্বা আমার স্বামী জীবনে কখনো মিথ্যা বলে নাই আমার কাছে। আমি তার সংসার করেছি, আমি তার সংসারের মধ্যে দেখেছি যা বলেছে তাই হয়েছে। অতএব তোমার বাবা বলেছে তুমি একটু যাও। বাচ্চা তো মডার্ন, মোবাইল টিপা বাচ্চা, কতক্ষণ না বাচ্চা কি মোবাইল টিপে, আপনার সে বড় বুদ্ধিমান, এই মোবাইল টিপা বাচ্চা। অতএব সেই বাচ্চা বলছে যে না, এটা যেতে পারবো না, ওখানে যাবো কেন, এখানে কি আছে, একটা জঙ্গলের পাশে তুমি আমাকে পাঠাচ্ছ, এখানে গাভী আসবে নাকি? যাও, তোমার বাবা মিথ্যা বলি নাই। শেষে মায়ের বিশেষ বিশেষ অনুরোধে ছেলে বলছে আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা রক্ষা করে যাই। যাইয়া ডাক দিল জঙ্গলের সামনে গিয়ে, হে আমার বাপের গাভী বাইরে হয়ে আসো। বলার সাথে সাথে একটা গাভী বের হয়ে আসলো। গাভীটা এটা হিংস্র নয়, কান ধরে মায়ের কাছে নিয়ে আসলো যে মা, বাবা এত সুন্দর কথা বলে গেছে, তোমার কথা তো আমি আগে বিশ্বাস করি নাই। যাও এটা বাজারে নিয়ে যাও, কেউ যদি দাম জিজ্ঞেস করে তাহলে বলে দিও যে এটার দাম আমি জানি না, জানে কে? মা জানে। আর মা জানেন কি? যে এটা বিক্রি করবো এই শর্তে যে আমি মাটিতে চামড়াটা যেটা খসাবো সেই চামড়াটা ভর্তি স্বর্ণরূপ দিতে হবে, নালে দিব না।
এখন তো 40 দিন পর্যন্ত লাশ পড়ে আছে, কতক্ষণ না? ওদিকে সালিশ বিপদে পড়ছে, কই চান্দা উঠাইয়া হলেও এই গরু নিতে হবে। মায়ের কাছে গিয়ে বলে, বুড়ি মা এটার দাম কত? কই দাম নাই, জবাই করার পরে গোশত আলাদা করে চামড়াটার উপরে স্বর্ণের উপর ভর্তি করে দিতে হবে। আচ্ছা সব দিব আমরা, তাহলে জবাই করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে কোথায় কোন ভাবে কৌশল করে একটা পরিবারকে তিনি স্বাবলম্বী করে দিচ্ছেন। কন্যা সুবহানাল্লাহ। ঘটনা ঘটে গেছে কোথায়, আর আরেকটা পরিবার স্বাবলম্বী হচ্ছে, আরেকটা মরা মানুষ কি জিন্দা করার একটা বিশাল প্রশ্ন সবাই তাক লাগিয়ে আছে যে এই সেই গরু মনে হয়, এটার গোশত লাগাইলেই গায়ে, মরা মানুষটার গায়ে লাগালে সাথে সাথে সে জিন্দা হয়ে তার হত্যাকারীর নাম বলে দিবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, গোশত গাবি জবাই করে গোশতটা যখন তার গায়ে লাগাই দেওয়া হলো 40 দিন পর, এই 40 দিনের পরে লাগাই দেওয়ার সাথে সাথে তার চোখ খুলে সে বলা শুরু করলো। তাকে জিজ্ঞেস করলো, তোমাকে মারছে কে? কয় আমাকে মারছে আমার চাচা। আমাকে মারছে কে? আমার চাচা। কয় কেন? এই কারণে যে আমি তার মেয়েটাকে বিয়ে করতে চাইছিলাম। কথা বল না, কিন্তু চাচা যেহেতু বড় লোক, এই জন্য আমার মতো একটা গরিব মানুষকে তার মেয়েটা দিবে না। সে মনে করছে যে তার মেয়েকে আমি বিয়ে করবই, এই জন্য সে আমার হাত থেকে তার মেয়েটাকে রক্ষা করতে গিয়ে, কথা বুঝে গেছে, আমার নিজের গ্রামের মধ্যে সে আমাকে হত্যা করে কাঁধে করে এনে এই গ্রামে রেখে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের ওয়াজ কত চমৎকার, কথা বুঝতে পারছেন? হাজার হাজার মানুষ তার সামনে বলে দিয়ে দিল যে এটা আমার চাচার কাণ্ড। সম্মানিত সুধী, এই গোশতটা স্পর্শ করার সাথে সাথে মরা মানুষটা কথা বলে উঠলো। তাহলে সবাই মুসা নবীর উপরে বিশ্বাস আনা উচিত না? তারা বললো যে মুসা এটা জাদু ছাড়া অন্য কিছু না। কথা বল না। দেখছেন মানুষ এত মারাত্মক। এটা এখন দিয়ে দিল আরেক জায়গায়। এটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লিমুন মাজনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উনি পণ্ডিতের কথা কয়, উনি মজনু, উনি পাগল। নবীকে পাগল বানাইতে বেশিক্ষণ সময় লাগে না। এরকমই পাগল বানাবার লোক বর্তমান সমাজের মধ্যে কি অনেক বেশি, আপনি কল্পনাই করতে পারবেন না। আমরা বক্তৃতা দেই, আমরা জানি, কথা বুঝতে পারছেন? আমাদের বক্তৃতা বুঝার মানুষও খুব কম। যাই হোক, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে মরা মানুষ থেকেও কথা বাইর করতে পারেন কিনা। হযরত নবী মুসা আলাইহিস সালামের ঘটনা বলছিলাম যে তুর পাহাড়ে 40 দিন পরে তিনি তৌরাত পেলেন। তৌরাত পাওয়ার পরে তিনি তার কওমের কাছে এসে দেখেন যে প্রথম তিনি শিকার হলেন তার বড় ভাই হযরতে হারুন আলাইহিস সালামের সামনে। হযরতে হারুন আলাইহিস সালাম তার দাড়ি ধরে ফেলছে পুরা। মুসা আলাইহিস সালামের দাড়ি ছিল, সমস্ত নবীর দাড়ি ছিল। হযরতে হারুন আলাইহিস সালাম হলেন মুসা আলাইহিস সালামের বড় ভাই। উনি দাড়ি ধরে ফেলছে মুসা আলাইহিস সালামের। কই তুমি দেরিতে আসলা কেন? তোমার তো 30 দিনের মাথায় আসার কথা ছিল। কত বলবে, আর তুমি আরো লেট করে আসলা। দেখো তো এগুলো সব গরুর পূজারি হয়ে গেছে। তোমাকে বাজে মন্তব্য করেছে, এটা আমি ভাই হয়ে সহ্য করতে পারতেছি। তখন বলছেন, ইয়া ইবনে উম্মা লা তাখুজ বিলিহিয়াতি, আপনি আমার দাড়ি ধরবেন না, আপনি এমনি বলেন। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, তৌরাত এনে দিলেন, কত চমৎকার আসমানি কিতাব। এই তৌরাত এনে দেওয়ার পরে এখন তার গ্রামের মাতব্বর আরেকটা শর্ত জুড়ে দিয়েছিল যে আল্লাহকে সরাসরি না দেখা পর্যন্ত আমরা ঈমান আনবো না। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহকে দেখতে গেলে তাও ওই একই অ্যাড্রেসে যাইতে হবে, যেখান থেকে তৌরাত আসমানি কিতাব নিয়ে আসছি সেই জায়গায় কি যাইতে হবে। চলো। ওরা একজন দুইজন নয়, আল্লাহকে দেখার পাবলিক অনেক। কতক্ষণ না, আল্লাহকে দেখার পাবলিক কি
অনেক আল্লাহকে দেখবে ফাও ফাও বিনা পয়সায়, কতক্ষণ না। যদি টাকা পয়সা লাগতো তাহলে বলতেন না আল্লাহ এগুলো নাই, এটা পারবো না। কিন্তু পাবলিক মাতাল, একজন দুইজন হইতে হইতে কেউ শালা সম্বন্ধী, কতক্ষণ না দুলাভাইয়ের সাথে, দুলাভাই আপনার সাথে আমিও যাব, হইতে হইতে সংখ্যা বাইরে গেল 70 জন। কতজন? মুসা আলাইহিস সালামের কাছে তারা বলল, মুসা চলেন। মুসা নবী বলছেন চলেন। তুর পাহাড়ে যখন মুসা নবী উঠতেছেন ওদের নিয়ে, তখন আল্লাহ জিজ্ঞাসা করছেন, মুসা ওরা কারা? তোমার সাথে যে 70 জন, এরা কারা? ওরা বলছে যে আল্লাহ ওরা আমার কাছে শর্ত দিচ্ছে, আপনি না দেখে কোনো মতে ঈমান আনবে না, এই জন্য আমি নিয়ে আসছি। আল্লাহ বলছেন আমাকে জিজ্ঞাসা করছো? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন জিজ্ঞেস তো করি নাই, কিন্তু এরা যদি ঈমান আনতে পারে তাহলে আমার তো একেবারে আর অসুবিধা নাই, সব জায়গায় ঈমানদার ঈমানদার ঈমানদার, মানে স্লোগানে স্লোগানে সারা দেশ ভরে যাবে। কথা বলতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে উপরে উঠাও। সবগুলো উপরে উঠছে। এখন মুসা আলাইহিস সালাম আনুষ্ঠানিকভাবে আল্লাহর কাছে দাবি করলেন, রব্বি আরিনি আনজুরু ইলাইক, আল্লাহ একটু দেখা দেন, চোখ দিয়ে দেখব। আল্লাহ বলছেন লান তারানি, আমাকে চোখ দিয়ে দেখা যাবে না। এই চক্ষুটার মধ্যে যে পাওয়ার আছে, এটা কোনোখানে এই চোখের পাওয়ারটা ব্যর্থ হয়, কথা বলবো চলে না, চোখের পাওয়ারটা সেখানে কি চলে না। ওই আলোর মধ্যে আমার চোখটা চলে না। কখনো কখনো অন্ধকার হলে আমার চোখ অচল হয়ে যায়, এটারও সীমাবদ্ধতা আছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন যে আল্লাহ একটু দেখা দেন। আল্লাহ বলছে না, হবে না, নো 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 নেভার, লান তারানি, কখনোই নয়, লান তারানি। মুসা আলাইহিস সালাম বলছেন যে এখন যদি বলি দেখা হবে না, তাহলে ওরা কিন্তু আক্রমণ করে ওরা ছাড়বে না, আল্লাহ একটু দেন। আল্লাহ বলছেন তোমার উপরে আক্রমণ করবে আমি থাকতে। মুসা আলাইহিস সালাম বলছেন এগুলো ভালো না, এগুলো খারাপ মানুষ, কতক্ষণ না, এগুলোর নানা ধরনের পাওয়ার টাওয়ার দেখায়, আছে না। আমরা এই যে হুজুর মানুষ, 2-4টা শয়তান ময়তান আছে না, কতক্ষণ না, এগুলো মাতব্বরি দেখায় আমাদের সাথে, তখন আমরা কষ্ট পাই, বলি না ইজ্জতের খাতিরে। হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেন, মাবুদ যেহেতু আসছে একটু দেখা দিতেন। আল্লাহ বলেন যাও, তোমার ইজ্জত রক্ষা করার জন্য আমি দেখা দেব, কিন্তু ওদের শোক সহ্য করতে পারবে কিনা একটু ভালো করে জিজ্ঞাসা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত দিয়ে দিলেন, মুসা আমাকে তারা দেখতে পাবে, ফাসাউফা তারানি, দেখতে পাবে, ফানজুর ইলাল জাবাল, ওদেরকে আকাশের দিকে তাকাতে বলো না, তাকাতে বলো কোথায়, পাহাড়ের দিকে। ওরা পাহাড়ের দিকে তাকাবে নিচে, আর পাহাড়ের দিকে তাকাবার পরে আমি নূরের তাজাল্লি দিয়ে দিব, দেখি ওরা আমাকে দেখতে পারে কিনা, রিফ্লেকশন হবে। এখন তো মুশকিল কাণ্ড, রিফ্লেকশন কারে কয়, কতক্ষণ না। তার মানে অনেক সময় দেখা যায় যে আয়না এই পাশে, কথা বুঝতে পারছেন, আপনি দেখতেছেন এদিকে, এদিকে দেখলে দেখা যাবে যে ওই আয়নার প্রতিবিম্বটা এইদিকে চলে আসে। অতএব আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি দেন, আল্লাহ বলছেন আমার দিকে তাকাইলে তো শেষ, টুরে টুরে শেষ হয়ে যাবে, অন্যদিকে তাকাইতে হবে যাতে চোখের মধ্যে সহনীয় অবস্থা সৃষ্টি হয়। হযরত মুসা আলাইহিস সালাম বলেন তোমরা কি বলো ভাইরা, কোনো অসুবিধা নাই, আমরা নিচেই তাকাবো। যখন মুসা আলাইহিস সালাম নিচে তাকাবার জন্য বললেন, আল্লাহ বলেন ফালাম্মা তাজাল্লা রাব্বু জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সায়কা। আল্লাহ যখন নূরের তাজাল্লি, নূরের নুরানি তাজাল্লি, ফোকাস, এই ফোকাসিংটা যখন দিয়ে দিলেন, 70,000 নূরের পর্দা থেকে এক বিন্দু পরিমাণ, একটা সরিষা পরিমাণ যখন ছেড়ে দিলেন, সাথে সাথে পুরা পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ওখাররা মুসা সায়কা, আর মুসা আলাইহিস সালাম শীত পাটান হয়ে গেলেন। শীত পাটান বোঝেন, শীত হইয়া পাও টান করে দিলেন, পুরা মুসা নবী বেহুশ। আর 70 জন যেটা দেখার খায়েশ ছিল পাবলিক, কতক্ষণ না, এই 70 জন মারা গেল, একজনও নাই।
কি ভাই ঘটনা কি ভালো কিছু হইছে? আপনি কথা বলেন না। আল্লাহরে দেখতে যাইয়া দেখছেন বাহু বাম হয়ে গেছে। বাহু কি? বাহু বল না, বাহু বাম। فلما تجلى ربه جعله دكا وخر موسى صعقا। মুসা নবী চিৎকার দিয়ে মাটির উপরে বেহুশ হয়ে পড়লেন যে ও বাবা, এটা দেখা বড় কঠিন। তাহলে মুসা নবীর চোখে যদি সেটা সহ্য না হয়, তাহলে পাবলিক যারা গেছে হাউস কইরা দুলাভাইয়ের সাথে, কতক্ষণ দুলাভাইয়ের সাথে গেছে না শালা, এগুলো তো সবগুলো শেষ, একটাও নাই। 70 জনেই মরে গেল। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেন যে মুসা নবীকে একটু বেহুশ হয়েছে তো জেগে তুলো। জিবরিল আমিন বলছে মুসা, মুসা ও জেগে উঠছে। ভাই জিবরিল খবর কি? আল্লাহ তাআলা তোমার সাথে কথা বলতে চায়। ঠিক আছে আমি রেডি। আল্লাহ বলছেন মুসা কি দেখার শখ মিটছে কিনা? মুসা বলছেন আমি তো দেখতে চাই নাই, ওরা আমাকে জোর করে নিয়ে আসছে। 70 জনের ঠেলা ঠেলি দিয়ে আমি এই পর্যন্ত আসছি। এই ঠেলছে ওরে, ও ঠেলছে ওরে, সবার ঠেলাটা উঠছে আমার গায়ের উপরে। বাধ্য হইয়া আমি কি পাহাড়ে নিয়ে আসছি। আপনারা আমার কথা বুঝেন কিনা? বুঝার তো কথা। আমি তো আজকে সিলেটে নতুন মাঝে আসি না, আমি তো প্রায় 27-28 বছর ধরে আপনাদের মাঝে আসি। গত বছর আসছি না? বলেন আলহামদুলিল্লাহ। এবারও আপনারা আমরা ডাকলেন, আমি অবাক হয়েছি যে কত পচা কথা কইছি কিনা আপনি মনে রাখেন নাই, অথবা মনে রাখছেন কি কোন ঠিক কিনা। হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন যে মুসা, তুমি যেহেতু হুঁশ হইছো তুমি যাও। মুসা আলাইহিস সালাম বলছে যে আল্লাহ আমি যাব না। কয় কেন? কয় 70 জনকে রেখে যদি আমি যাই আমার খবর আছে। কয় 70 জন? দেখো তুমি 70 জন না রেখে, আব্দুল্লাহ, আব্দুর রহিম নাই, সব মারা গেছে তো। এই লাশ দিয়ে যদি আমি এখন যাই, এদের বাদ দিয়ে গেলে আমার খবর আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ একটু যা হওয়ার হয়েছে, পাস্ট ইজ পাস্ট, যেটা অতীত হয়ে গেছে গেছে, এটা আর দেখতে চাবে না কেউ। আপনি এগুলো জিন্দা করে দেন, আমি সাথে নিয়ে যাই অন্তত পক্ষে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন দাও একটা হাক। এক হাকে 70 জন জিন্দা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন স্ট্যান্ড আপ, খাড়া হও। সব খাড়া হয়েছে। মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহকে কি তোমরা দেখবে? দেখার শখ আছে পাবলিক? ওরা বলছে মুসা তাড়াতাড়ি বাড়ি চলো। এইভাবে যে শীত পাটান হইয়া এইভাবে যে দুর্ঘটনার মধ্যে পড়ে যাবো, জান সবারই শেষ, এই যে মারা যাবো, এটা বড় একটা কঠিন ব্যাপার। মানে একজনকে জিন্দা করে আরেকজনকে দেখাইছে আর কি, যে একজন 70-এর মধ্যে একজন জিন্দা করে দেখে 69 জনই নাই। আমার 68 নম্বরকে কতক্ষণ না জিন্দা করে দেখছে, বাকি 67 জন কি নাই। তো সবার মধ্যে একটা অবস্থা খারাপ। কয় তাড়াতাড়ি বউ বাচ্চার কাছে যাইতে হবে, আল্লাহকে আর দেখার দরকার নেই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ হচ্ছেন মহাশক্তিধর। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সময়কালে যত নবী এসেছেন প্রত্যেকেই কিন্তু এই দলটা হযরত মুসা নবীকে এত কষ্ট দিয়েছে যেটা বলার মতো না। কতক্ষণ না মুসা আলাইহিস সালাম তিনি তাদেরকে বললেন যে তওবা করো, আমার আর কষ্ট দিও না। বললাম কিসের তওবা? এই মান্না সালোয়া একরকম খাওয়া ভালো লাগে না। সকাল বেলায় আপনি পাখি দেন আর বিকাল বেলায় আপনি দেন কি না, বিকাল বেলায় পাখি দেন আর সকাল বেলায় আপনি ঘাসের উপরে পাতার উপরে শিশিরের মতো পড়ে এই জমাট, এটা বগুড়ার দইয়ের মতো। কতক্ষণ না এই দই খাই আর রাতের বেলায় পাখি খাই, এক খাবার ভালো লাগে না। আপনি আল্লাহর কাছে একটু কইয়া আসেন, একটু ইয়ে দেখ মিন কিসাইহা, কথা বুঝেন নাই, ওয়াফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, একটু আল্লাহ পেঁয়াজ দেখ, রসুন দেখ। কথা বুঝেন নাই? মুসা আলাইহিস সালাম বলছেন খবরদার, পেঁয়াজের দাম কিন্তু বাইরে যাবে। কতক্ষণ না পেঁয়াজের দাম কি? মানুষগুলো শুধু শুনতেছে, একটু কথা বলে না। কি ভাই আদার দাম কি কম? পেঁয়াজের দাম আছে না, রসুনের দাম কম। কয়েকগুলো এগুলো দামি জিনিস, তুমি এগুলো ভালো জিনিস, আমি এমন জিনিস দিচ্ছি তোমাদের খাবার জন্য,
সকালবেলায় পাতার উপরে আসমান থেকে সেখানে শিশির পরে তোমাদের জন্য দইয়ের মতো এত ভিটামিন, খাইলে আর পেট কখনো নষ্ট হয় না, খাইলে আর কখনো কোলেস্টেরল হয় না, হার্ট কখনো নষ্ট হবে না, কিডনি ঠিক থাকবে, লিভার ঠিক থাকবে। বিকালবেলায় পাখি দেয় এমন ভাবে যে পাখির উপরে ডানাগুলো সব চামড়াগুলো উঠাইলে এটা ভুনা ভুনা এটা ফ্রাই করা একটা পাখি হয়ে যায়, একেবারে খাইতে কি মজা, এটার কোনো সাইড এফেক্ট নাই। এটা কারণ তো অপবাদ দিয়ে ফেলেছে। মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন কতক্ষণ না এত বড় স্বৈরাচারী ছিল যে মুসা আলাইহিস সালামের সময়কালে ফেরাউন নিজে নিজে খোদার আসনে বসতে চাইছে। মুসা আলাইহিস সালাম কয় দিক তাকাবেন, একদিকে আল্লাহরে দেখতে চায় কতক্ষণ না, আরেকদিকে আসমানি কিতাব পাইতে চায়, আরেকদিনে ওই যে সকাল বিকাল মাংনা খাবার ভালো লাগে না, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, কি কোন ঠিক কিনা? জ্বালাতন কি একটা? হাজার জ্বালাতনের মধ্যে নবী মুসা আলাইহিস সালাম। এখন অবস্থা আরো খারাপ। হযরতে মুসা আলাইহিস সালামের প্রতি তারা অপবাদ দিচ্ছে। ফেরাউন ওদিকে দাবি করতেছে আনা রব্বুকুমুল আলা। ফেরাউন দেখলো যে মুসা, এখন কি মুসা, আরে খোদা তো আমি। ফেরাউন হচ্ছে মিশরের কবরস্থানের হাবিলদার। আপনি ঢাকা শহরে জানেন কিনা? ঢাকা শহরের মধ্যে আজিমপুর একটা কবরস্থান আছে, নাম শুনছেন কিনা? আমরা মাঝে মধ্যে কই যে খবরদার হিসাব নিকাশ করে চলবেন। গাড়িতে উঠলে ড্রাইভার, সেই ড্রাইভারকে সতর্কতার সাথে ম্যাপ ঠিক রেখে তাকে চলতে হবে, নাহলে কিন্তু একটু যদি চোখে ঘুম আসে তাহলে এক ঘুমে আজিমপুর, এক ঘুমে কি আজিমপুর। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান আছে, জুরাইন কবরস্থান আছে, কথা বুঝতে পারছেন? এই ধরনের কবরস্থানগুলো যেখানে মানুষ দাফন হয়, একজনের পর একজন মানুষকে কি করা হয়? দাফন করা হয়। হযরতে নবী মুসা আলাইহিস সালামের মতো একজন নবী, তিনি তাদেরকে বারবার বুঝাইলেন যে খবরদার, তোমরা কিন্তু কারো মতে যাবে না, কারো পথে যাবে না, তোমাদের দাবি আমি কোনটা বাকি আছে আমি ঠিক রাখি নাই। আল্লাহরে দেখতে চাইছি, তুর পাহাড়ে নিয়ে গেছি, তোমরা মরে গেছো, আমার করার কি আছে? কথা বলেন, তোমরা মরে গেছো, আমার করার কিছু আছে? তোমরা এখন মাংনা খাবারের বদলে এই খাবার চাইছো, পেট নষ্ট হইতেছে, এটা আমার করার কি আছে? সুবহানাল্লাহ বলেন। হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি তাদেরকে বারবার বললেন, শোনো, তোমরা ফেরাউন তোমাদেরকে নতুন করে ডাক দিবে, ফেরাউনের ডাকে তোমরা কখনো তার কথায় সাই দিও না। এখন কোন সরকার যদি কাউকে ডাকে, এ ডাকা লাগে না, কিছু পাতি নেতা আছে, সাথী নেতা আছে, ওদেরকে টাকা দিয়ে দেয়, জনগণকে একেবারে টাকা পয়সা 500 দিয়ে টিয়ে ফিরিয়ে নিয়ে যায়, ফিরিয়ে আনে, মাঝখানে চমৎকার খাওয়া দেয়। কেন? যাতে দল ভারী হয়, কতক্ষণ না শোডাউনটা যেন সুন্দর হয়। মিশরের পল্টন ময়দানে ফেরাউন শোডাউন দিয়ে দিল, বিশাল শোডাউন। পুরা মিশরের মানুষগুলোকে ভাড়া করে আনা হলো যে আজকে আমাদের যিনি শাসক তিনি বক্তব্য দিবেন। লক্ষ জনতার ভিড়। ফেরাউন মঞ্চে উঠে দাবি করলো, ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি। হে আমার সম্প্রদায়, হে আমার দেশের মানুষ, তোমাদের সমস্ত নদী আমার সিংহাসনের নিচ থেকে প্রবাহিত। সবগুলোর সুলুইস গেটের চাবি, ফারাক্কার সুলুইস গেট আছে না, কতক্ষণ না টিপাই বাদমুখ, এটার কি আছে? সুলুইস গেট আছে। অতএব সুলুইস গেটের চাবি, কিন্তু সুলুইস গেটের চাবি আমার কাছে। আনা রব্বুকুমুল আমা, আর আমি শ্রেষ্ঠ খোদা। যদি তোমরা না মানো তাহলে তোমাদেরকে ভাতে মারবো, পানিতে মারবো। পুরো মাঠের জনতা মাথা নিচু করে বলছে, জাহাপনা মেনে নিলাম। কিন্তু মুসা আলাইহিস সালাম পিছনে কান বরাবর লাঠি উঁচা ধরে বলছে, কি কইলি? তুমি আল্লাহর আসনে বসতে চাও? তাহলে এইটা দিয়ে কিন্তু সোজা করে ফেলবে, পায়ের পর আমি সাইজ করে দিব। কতক্ষণ না কিছু জিনিস এমন আছে যেটা ব্যবহার করা যায় না, কতক্ষণ, যেটা আখিরাতের জিনিস, যেটা দুনিয়াতে আপনি ব্যবহার করবেন না। কতক্ষণ আখিরাতে যেটা আছে সেটা দুনিয়া, যেমন আখিরাতে আল্লাহ নেকি বদি মাপবে, নেকি বদি মাপবে যে মিজান দিয়ে, ওইটা আপনার জন্য নয়।
আপনি এটা দিয়ে আপনি কিসের ইনসাফ করবেন? এত কথা বুঝেন নেই, নিজে খারাইয়া পেশাব করে, কথা বল না, নিজেই আমল আখলাক ঠিক নাই, ইনসাফ করবে না। আমি বলতে চাই আপনাদের খেদমতে যে কথাটি, হযরত নবী মুসা আলাইহিস সালামের পিছন থেকে তার লাঠি উত্তোলন করে ফেরাউনকে সতর্ক করে দেওয়া যে তুমি আল্লাহর আসনে বসতে চাও, লাঠি দিয়ে তোমার পায়ের গোড়ালি কি করবো, সাইজ করে দেব। ফেরাউন এক ডাকে ভয় পেয়ে গেছে, এক ডাকে ভয় পেয়ে গেছে। এই ছিল কবরস্থানের হাবিলদার, ওই সমস্ত কবরস্থান যার নাম দিলাম, এখানে যারা কবর খুঁড়ে ওরা বিনা পয়সায় ওই কবর ঠিক করে দেয়, মালিক পক্ষ এসে পয়সা দিয়ে যায় 2000 3000, মানে বিনা চালানে ব্যবসা। কতক্ষণ বিনা চালানে কি? এই ফেরাউন এ ছিল মিশরের কবরস্থানের হাবিলদার, পকেট অনেক ভারী হয়ে গেছে। শেষ পর্যন্ত সে মিশরের রাষ্ট্রপ্রধান দাবি করতে গিয়ে শুধু নয়, বরং আল্লাহর আসনে বসতে গিয়ে যখন বক্তব্য দিয়েছিল, তখন হযরত মুসা আলাইহিস সালাম লাঠি উঁচু করে বলছে যে আমি তোমার এখন ছাড়বো না, পায়ের গোড়ালি সাইজ করে দিব। হাজারো বলেন যারা বাতিল, যারা কাফের, তাদের কলিজার মধ্যে ভয় আছে কিনা? ইরানকে ভয় করতেছে না? কথা কন না, ইরান কি ভয় করতেছে যে বাবা এর মধ্যে কিছু এমন আছে যে পানির তলে ডুব দিয়া কোথায় কি নষ্ট করে দিবে তার শেষ নাই, আমি যতই ভাষাই কিন্তু ভিতর দিয়ে তো শেষ করে দিবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ফিরআউন ডাক দিয়ে বলছে এই ছেলেটাকে আমাকে একটু দেখাও। যখনই তাকে বলা হলো মুসা, ফিরআউন বলছে যে জনগণ আজকে আমি আর খোদা হব না, এই মুসার পরিচয় আপনাদের কাছে দিতেছি। এই মুসা, একে আমি ছোটকালে আমি দুধ খাওয়াইয়া বড় করছি। আমার একটা বাচ্চা, একটা মেয়ে অসুস্থ হয়ে গেছিল, আগের থেকে আমাকে জ্যোতিষীরা বলতেছিল যে স্যার, কয় কি, কয় আপনার এই দেশের মধ্যে একটা ছেলে জন্ম নিবে স্যার, এই ছেলেটা কিন্তু আপনার সিংহাসন তছনছ করে দিবে, আপনার ক্ষমতা সব ধ্বংস করে দিবে। ফিরআউন বলছে তাহলে কি করা যায়? কয় যা বুঝেন তাই করেন। কয় তাহলে ছেলে জন্ম নিলেই জবাই করে মাইরা ফেলা হোক। ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম, ছেলেদেরকে জবাই করা হোক। গোয়েন্দা বাহিনী দিয়ে জবাই শুরু হয়ে গেল, আতঙ্ক সৃষ্টি হলো মায়েদের মনে। মায়েরা ভয় পাওয়া শুরু করলেন, এখন বাচ্চা নেওয়াই কঠিন, এই বাচ্চা নিয়ে লাভ হবে কি? কথা বুঝতে পারছেন? এই বাচ্চা তো তাকে মেরে ফেলছে ফেরাউনের দল, ছেলে যদি হয় তাকে মেরে ফেলতেছে। ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাহুম। বসেন, ওনারা বসেন। আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে বলতে চাই, 1 মিনিট বসেন, কথাটা শেষ করি, ঠিক কিনা? হ্যাঁ, কথাটা শেষ করি। হযরতে নবী মুসা আলাইহিস সালামের যুগে কোনো ছেলে জন্ম নিলে তাকে মেরে ফেলা হয়। নবীর মায়েরা হলেন এমন যে আল্লাহ তাআলা তাদেরকে ওহী করেন, যদিও সেটা ইলহামের অর্থ। নবীর মা হযরতে মুসা আলাইহিস সালাম, তার মায়ের কাছে আল্লাহ ওহী করে দিলেন যে তোমার এই ছেলেটা, এটা ফেরাউনের দল মারতে পারবে না, তুমি এটাকে পানিতে ফেলে দাও। আর ওদিকে ফেরাউনের একটা মেয়ে ছিল, যে ফেরাউনের মেয়েটা অসুস্থ। জ্যোতিষীরা বলছে স্যার, একটা ছেলে বাচ্চা ভেসে যাবে, ওর মুখের থুতু লাগাই দিলে আপনার মেয়েটা ভালো হয়ে যাবে। দেখছেন আল্লাহর কেরামতি কত চমৎকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়ে দিলেন মুসা আলাইহিস সালামের মায়ের কাছে, তোমার বাচ্চা জন্ম নিলে সাথে সাথে পানিতে ফেলে দিবে। আল্লাহ, তারপর পানিতে তো মরে যাবে, এই বাচ্চা তো আর আমার কাছে ফিরে আসবে না। আল্লাহ বলছেন ওয়া ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি তোমার কোলে আবার ফেরত দিয়ে দিব। ভেসে গেল। ঠিক রাত 3টা 4টার সময় ওই দেখা যায় ডুবুরিরা প্রতিযোগিতা করে সেটাকে নিয়ে নিল। উঠায় দেখে একটা ছেলে বাচ্চা, থুতু মুখে লাগাই দিয়ে দিল, ব্যাস সুস্থ হয়ে গেল। এখন ফেরাউন ভয় পাইতেছে, তার বউর কাছে, স্ত্রীর কাছে বলে যে এ তো সেই ছেলে বোধহয় আমারে শেষ করবে। স্ত্রী বলেছেন না, আসা আইয়ান ফানা, এ আমাদের উপকার দেবে। কথা বুঝতে পারছেন? শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম তার ঘরে বড় হলো, কান্নাকাটি করতেছে, কার দুধ পান করতেছে না। মা দৌড়ে আসলেন, বুকে দুধ দিলেন। আল্লাহ বলছেন ওয়া হাররামনা আলাইহিল মারাজে, আমি তার উপরে
অন্য মায়ের দুধ হারাম করে দিয়েছিলাম। এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালামকে বলছে ওই মাঠের মধ্যে যে আমি কি তোমাকে ছোট থেকে বড় করি নাই? আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা। ওয়ালিদ শব্দের অর্থ ছোট্ট শিশু, এর থেকে মিলাদ, এর থেকে মৌলুদ। তো মুসা নবীর যদি জীবন বৃত্তান্ত কোরআনে আসতে পারে, তার মিলাদ যদি আল্লাহ বলেন, তাহলে আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়তে পারি কিনা? হাত উঁচু করে বলেন পারি কিনা? অবশ্যই পারি। অতএব শেষ কথাটা বলে যাই, শেষ পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ বেজে গেল ফেরাউনের। এই যুদ্ধের মধ্যে ফেরাউন দেখলো যে 70,000 জাদুকর জাদুর ঘোড়া, জাদুর বাঘ নিক্ষেপ করতেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে আল্লাহ, এই ফেরাউন তো সরকারি লোক, এর বাহিনী বড় শক্তিশালী, অতএব সে নাড়াচাড়া দিয়েছে, এ তো হাতি, সরকার মানে হাতি, নাড়াচাড়া দিলে সমস্যা, অতএব আমি এখন কি করতে পারি? তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মুসা তোমার হাতের লাঠিটা ফেলে দাও, দেখবে বিশাল অজগর হয়ে যাবে, আর সে অজগর হওয়ার পরে ওরা পালিয়ে যাবে, আর এই 70,000 সবগুলো বেহুশ হয়ে যাবে। 70,000 বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ তাআলা ওয়াইফাই কানেকশন দিয়ে দিলেন, জান্নাত দেখা শুরু করলো। কিছু পরে আল্লাহ তাআলা তাদেরকে উঠাইয়া জিজ্ঞাসা করেন, কিরে? ওয়াউলকিয়া সাহারাতু সুজদা, সবগুলো সিজদায় পড়ে গেল। ক্বালু আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা মুসা এবং হারুনের উপর কি আনলাম? ঈমান আনলাম। দেখতে দেখতে 6 লক্ষ। এবার ফেরাউন সিদ্ধান্ত নিল 3 বাহিনীকে ডেকে, যেগুলোকে মারা ছাড়া, এই মৌলবাদী এই টুপিওয়ালাকে মারা ছাড়া কোনো উপায় নেই। মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত চলে গেলেন ওই নীল নদের পাড়ে, কিন্তু তার আগে রাতের বেলায় তাদেরকে মেরে ফেলার চূড়ান্ত ঘোষণা। ফেরাউনকে তারা বলল যে স্যার, আপনি যে মারতে বললেন মুসা এবং তার ভক্তদেরকে, তাহলে একটা বাঁশি ফু দিতে হবে। বাঁশি কই? বাঁশি বুঝে না? ফজরের সময় যে মুরুক কুকুর কুপ দিবে, এটি আমার বাঁশি। ওই সময় মারা শুরু করবে। কথা বুঝতে পারছেন? একেবারে শেষ কথাটা হলো এই যে হযরত মুসা আলাইহিস সালাম কেঁদে ফেলেছিলেন। আল্লাহ বলেন, কেঁদো না, আমি আজকের রাতের মধ্যে সমস্ত মিশরের মুরুগের উপরে নোটিশ করে দিয়েছি, ওরা একটাও কুকুর কুপ দিবে না, কাজী তোমাকে মারতে পারবে না। সেই ফেরাউন, তার দল, অত্যাচারিত মানুষগুলো, এদেরকে আল্লাহ তাআলা শায়েস্তা করতে গিয়ে আকাশে তুর পাহাড় উঠাই ফেলছিলেন। এই তুর পাহাড় উঠাইতে যাইয়া এমন শয়তান, ওরা সেজদায় পড়ে গেছিল যে আল্লাহ মাফ করে দেন, কিন্তু না, মাঝে মধ্যে গাল এর উপর ভর করে উপরে দেখছে যে আমরা যে সেজদাটা করলাম, আল্লাহর গজবের পাহাড়টা, অর্থাৎ তুর পাহাড় দিয়ে আল্লাহ আমাদেরকে মেরে ফেলবে, সেটা নিচে নামতেছে না উপরে উঠতেছে, গালের উপরে ভর করে। এই তখন থেকে ইহুদিরা গালের উপরে কি করে? সেজদা করে। আপনি কি বুঝতে পারছেন? প্রত্যেকের ইবাদত উপাসনার এক একটা ধরন আছে, রং আছে। আমরা সেজদা করি, আর আমাদের সেজদার কাজ হলো আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদা করে তখন আল্লাহর কাছে চলে যায়। কাজে আমরা নামাজ পড়বো, আমরা কি করব? নামাজ পড়বো।